ছাত্রদলের এই সমাবেশ ধীরে ধীরে কিন্তু একেবারে কানায় কানায় পূর্ণ হচ্ছে। শাহবাগ মোড়ে আমরা দুপুর 11:30-12টার দিকে যে অবস্থা দেখেছিলাম, এখন কিন্তু অনেকটা ভিন্ন চিত্র। শাহবাগ মোড়ে হাজার হাজার ছাত্রদলের নেতাকর্মীরা এসে জড়ো হয়েছেন এবং আমরা যেটি দেখছি যে কানায় কানায় পূর্ণ হয়ে যাবেন হয়তোবা, যেহেতু 3টার দিকে এই সমাবেশটি শুরু হবে এবং মূল নেতাকর্মীরা এসে এখানে উপস্থিত হবেন। আপনারা দেখছেন যে ছাত্রদলের নেতাকর্মীরা স্লোগান দিচ্ছে। আজকের এই সমাবেশ মূলত যে কারণে হওয়ার মূল কারণ সেটি হলো যে গত বছর এই মাসে বাংলাদেশ থেকে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে এবং দেশ থেকে তিনি বিতাড়িত হয়েছেন। তার এই বিজয় উৎসব বলা চলে, যে বিজয় উৎসব হিসেবে ছাত্রদলের এই সমাবেশ। কারণ মাঠে থেকে গেল 16 বছর ছাত্রদল কিন্তু নানাভাবে আন্দোলন সংগ্রাম করেছে এবং সেই আন্দোলন সংগ্রামের সুফলই কিন্তু আজকের এই ছাত্রদলের সমাবেশ। আমরা যেটি দেখছি যে পুরো শাহবাগ চত্বর একেবারে ছাত্রদলের নেতাকর্মী দিয়ে কানায় কানায় পূর্ণ হয়েছে এবং এটি বলা হচ্ছে যে মৎস্য ভবন পর্যন্ত এই সমাবেশের ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেবে এবং বিভিন্ন জায়গায় যেন নেতাকর্মীদের বক্তব্য, বিশেষ করে এই অনুষ্ঠানে মূল বক্তা হিসাবে, প্রধান বক্তা হিসাবে, অতিথি হিসাবে যুক্ত হবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে, এবং এছাড়াও যুক্ত থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিশেষ অতিথি হিসাবে। সব কিছু মিলে বলা চলে যে এটি অনেক বড় একটি সমাবেশ। ছাত্রদলের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে সর্বকালের সবচেয়ে বড় সমাবেশটি তারা করতে চান এবং সামনের সময়ে কিভাবে বাংলাদেশের রাজনীতি করবে ছাত্রদল, তাদের যে সাংগঠনিক কাঠামো সেটি কেমন হবে, নেতাকর্মীদেরকে তারেক রহমান বিশেষ করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি কী নির্দেশনা দেন, তার উপরে নির্ভর করে কিন্তু আজকের এই সমাবেশ এখানে ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত হচ্ছেন এবং সেই কথাগুলো শুনবেন এবং সামনের সময় তারা সেভাবেই রাজনীতি করতে চান বলে আমাদেরকে কিন্তু তারা জানিয়েছে। আমরা যেটি দেখছি যে কোনো ধরনের বিশৃঙ্খলা যেন তৈরি না হয় সেই জন্য বিভিন্ন মোড়ে মোড়ে ছাত্রদলের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক দল হিসাবে কিন্তু অনেককে রাখা হয়েছে নেতাকর্মীদের, এবং নারী যারা রয়েছেন নারী সহকর্মীদের জন্য একেবারে মঞ্চের সামনে ব্যবস্থা রাখা হয়েছে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি না হয়। এবং আমরা একটি বিষয় লক্ষ্য করছি সেটি হলো যে কোনো ধরনের অ্যাম্বুলেন্স বা রোগী জরুরি সেবার যে গাড়িগুলো রয়েছে সেগুলো যেন যাতায়াতে কোনো বিঘ্ন না ঘটে সেই বিষয়ে কিন্তু বারবার মাইকে বলা হচ্ছে যে সেই বিষয়টির দিকে ছাত্রদলের নেতাকর্মীদের নজর দিতে বলা হচ্ছে। এবং আপনি জানেন যে গতকালকেই ছাত্রদলের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে যে আজকে যেহেতু এই সমাবেশটি একেবারে শাহবাগ যে আন্দোলনের মূল কেন্দ্র যেটি বলা হয় সেখানে অনুষ্ঠিত হচ্ছে, সেক্ষেত্রে নগরবাসীর অনেকটা ভোগান্তি হবে, সেই ভোগান্তির জন্য তারা দুঃখ প্রকাশ করেছে। এবং বিশেষ করে ছাত্রদলের নেতাকর্মীরা যেটি বলছেন যে আজকের এই সমাবেশ দীর্ঘদিনের আন্দোলনের ফসল এবং তারা বাংলাদেশের যে কাঙ্ক্ষিত বিষয় সেটি হলো একটি গণতান্ত্রিক পথে ফিরে আসার জন্য একটি নির্বাচন, সেই নির্বাচন তারা দেখতে চান এবং এই নির্বাচনের মধ্য দিয়ে সামনের সময়ে যারা ক্ষমতায় আসবে তারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশ পরিচালনা করবেন সেই বিষয়টি, সেই আশা আকাঙ্ক্ষা নিয়েই কিন্তু তারা আজকে এখানে এসেছেন। তারা যেটি বলছেন যে ছাত্রদলের যে ভাবমূর্তি সেটি যেন ক্ষুণ্ণ না হয়, ছাত্রদল সামনে কিভাবে রাজনীতি করবে সেই বিষয়টি তাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছ থেকে তারা সেই নির্দেশনা পাবেন এবং সেইভাবে তারা সামনের সময়ে চলবেন। আমরা দেখছি যে বিভিন্ন জায়গা থেকে, রাজধানীর বিভিন্ন জায়গা থেকে ইউনিট, বিশেষ করে থানা ইউনিট, ওয়ার্ড ইউনিট, সেখান থেকে কিন্তু নেতাকর্মীরা এসে যুক্ত হচ্ছেন এবং বাংলাদেশের বিভিন্ন জেলা থেকেও কিন্তু আজকে এই সমাবেশে ছাত্রদলের নেতাকর্মীরা এসে যুক্ত হবেন। একটি বিষয় বলে রাখি যে যেহেতু এনসিপিও কিন্তু আজকে সমাবেশ করছে শহীদ মিনারে, কাজেই রাজধানীতে যান চলাচলের একটি বড় ভোগান্তি সৃষ্টি হওয়ার একটি সম্ভাবনা রয়েছে এবং সেজন্য ছাত্রদলের পক্ষ থেকে কিন্তু ক্ষমা চাওয়া হয়েছে, দুঃখ প্রকাশ করা হয়েছে। আরেকটি বিষয় যে আজকের এই সমাবেশটি মূলত অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কেন্দ্রীয় শহীদ মিনারে, কিন্তু এনসিপির পক্ষ থেকে ছাত্রদলকে অনুরোধ করা হয় ছাত্রদল যেন তাদের এই সমাবেশটি অন্য কোনো স্থানে করে। তারই ধারাবাহিকতায় ছাত্রদলের পক্ষ থেকে শাহবাগ, যেখানে আন্দোলনের মূল কেন্দ্র মূলত বলা চলে, সেখানে কিন্তু এই সমাবেশটি
অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা দেখছি যে তাদের একটি অঙ্গ সংগঠনের যে নেতাকর্মী, সেই নেতাকর্মীদের উপস্থিতি এবং আরেকটি বড় বিষয় যে এই সমাবেশ থেকে মূলত নেতাকর্মীদেরকে উজ্জীবিত করা, যে সামনের সময়ে তাদের যে দল, তাদের নেতাকর্মীরা বা ছাত্রদল কীভাবে কাজ করবে মাঠে, কোনো ধরনের ছাত্রদলের ভাবমূর্তি যেন ক্ষুণ্ণ না হয়, সেই বিষয়টির দিকেই তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশনা দিবেন নেতাকর্মীদের, সেই অপেক্ষায় ছাত্রদলের এই নেতাকর্মীরা এখানে রয়েছেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ খবর।